বাড়িতে এখন কেউ আসলে কিন্তু এই শাহি গাজরের হালুয়া ভীষণ পছন্দ করছে। আর আমারও তো ভীষণ ভালোই লাগে। আর এটা বানাতে কিন্তু খুব বেশি যে সময় লাগে তা কিন্তু না, কিন্তু বিশ্বাস করুন যে কোনো রকমের পায়েস বা অন্য রকম হালুয়ার থেকে এই গাজরের হালুয়াটা খেতে দুর্দান্ত স্বাদ। তো চলুন দেখি কিভাবে বানালাম। তাড়াতাড়ি বানিয়ে নেবো এই রেসিপিটা। তো তার জন্য গাজর ভালোভাবে ছুলে রেখে দিয়েছিলাম ধুয়ে। এবার এটাকে একটু কুড়ে নেব, বড় বড় যে মুখগুলো আছে সেই কুড়নিটা দিয়ে এগুলোকে কুড়ে নিচ্ছি। এবং দেখুন এগুলো ঠিক এরকম লম্বা লম্বা পিস হচ্ছে সরু সরুর মধ্যে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। আমি এখানে 250 গ্রাম গাজরের হালুয়া করছি, সেই অনুপাতটা এখানে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে প্রথমে কড়াইয়ের মধ্যে আমি ঘি নিয়ে নিয়েছি 2 চামচ মতো, বড় চামচের। আর তার মধ্যে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু বাদাম আর কিশমিশ। আর আপনি চাইলে এখানে অন্যান্য ড্রাই ফ্রুটস ইউজ করতে পারেন। তো আমি এখানে এই দুটো নিয়ে একটু স্যালো ফ্রাই করে ভেজে নিয়েছি। এবং দেখুন একটু কালার ধরতেই এটাকে কিন্তু উঠিয়ে নেব। এটা এতটা সুস্বাদু জিনিস, এই শীতকালে কিন্তু অবশ্যই আপনারা বাড়িতে চাইলে বানিয়ে নিতে পারেন। তো এখানে ভাজা হয়ে গেছে সব। যে ঘিটা বেঁচেছিল তার মধ্যে দিয়ে দিলাম পুরো ক্রাশ করা যে গাজরটা ছিল সেটাকে। এবার এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো এলাচ, একটা তেজপাতা। এবার এটাকে দিয়ে বেশ কিছুক্ষণ চালাতে হবে। গাজরের হালুয়া কিন্তু বানানো যে খুব সহজ হলেও কিন্তু একটু এর পরিমাপ আছে। যেমন ধরুন আপনি যদি ভাবেন যে তাড়াতাড়ি করে বানিয়ে নেব, তাহলে কিন্তু গাজরের কাঁচা গন্ধ ছাড়বে। যে স্বাদটা চাইছেন সেই স্বাদটা আনতে হলে কিন্তু একদম বেশ অনেকক্ষণ ঘি দিয়ে ভাজতে হবে এটাকে এবং কন্টিনিউ চালিয়ে যেতে হবে। লেগে গেলে কিন্তু কালার পুরো চেঞ্জ হয়ে যাবে। এক দানাও যদি পুড়ে যায় এর কালার কিন্তু পুরো ডিফারেন্ট হয়ে যাবে। তো ভাজতে ভাজতে আমি এর মধ্যে আরও 1 চামচ ঘি দিয়ে দিয়েছি এবং এটাকে পুরো ভালোভাবে বেশ অনেকক্ষণ মতো ভেজে নিয়েছি। অনেকক্ষণ ভাজা হয়ে গেছে যখন, দেখুন অনেকটা ড্রাই টাইপের হয়ে এসছে জিনিসটা, কিন্তু এক দানাও কিন্তু পুড়ে যায়নি। কালারটা কিন্তু সেম আছে। এবার এটাকে আমাকে এর মধ্যে অ্যাড করে নিতে হবে। দুধ অ্যাড করব। আর এখানে দেখুন কাজু কিশমিশটা বেশ শুকনো টাইপের হয়ে এসছে। এবারে এর মধ্যে দুধটাকে অ্যাড করে দিচ্ছি। 250 গাজরের জন্য আমি একটা 500 গ্রাম প্যাকেটের দুধ নিয়ে নিয়েছি লিকুইডের। সেটা আমি অল্প অল্প করে 2 থেকে 3 বারে দিয়ে দেব। তো দুধ দেওয়ার পরেই দেখুন দুধের কালার পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই কালারটা কিন্তু কোনো রকম ফুড কালারের জন্য আসেনি, গাজর থেকে অরিজিনাল কালার বেরিয়ে এসছে এবং লুকটা কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে। তো দেখুন এটা যখন একটু ফুটতে লাগবে এর মধ্যে আমি কাজু আর কিশমিশটা কেন দিয়ে দিলাম, কাজু বাদামটা একটু নরম হতে সময় লাগবে, সেই জন্য কাজুটা যদি আমি এখন থেকে দিয়ে দিই তাহলে বেশ যেমন আমি চাইছি তেমন নরম হয়ে যাবে। তো এবার আরও কিছুক্ষণ আমি এটাকে চালাবো। চালাতে চালাতে যখন ছেড়ে দেবো দেখুন এর দুধটা কিন্তু পুরো সোক করে নেবে গাজরের মধ্যে এবং দেখুন পুরো লেগে গেছে দুধ এই গাজরের মধ্যে। এবার যে দুধটা বেঁচে ছিল তার মধ্যে থেকে আবার বেশ কিছুটা দুধ রেখে দিলাম, বাকি দুধটা আমি লাস্টে দিয়ে দেবো। এবার এটাকে আরও কিছুক্ষণ চালাতে দেবো। এটা করার কারণ এটা কিন্তু কোনোভাবেই বারবার বলছি তাড়াতাড়ি রান্না করা যাবে না, একটু সময় সাপেক্ষ কিন্তু। তো গাজরের যেহেতু গন্ধ, কাঁচা গন্ধ থাকে সেটা যাওয়ার জন্য। এবার এটাকে দেখুন দুধ দিয়ে আরও কিছুক্ষণ দিলাম এবং এর মধ্যে আপনি চাইলে খোয়া ক্ষীর দিতে পারেন এনে। আদারওয়াইজ বাড়িতে যে সন্দেশ আনা হয় সেই সন্দেশ ছোট ছোট করে গুঁড়ি করে এর উপরে দিয়ে দেবেন, বেশ ভালো লাগবে স্বাদ। তো দেখুন আবার দুধটা কিছুটা কমে এসছে এবং আমি বুঝে গেলাম এবার কিন্তু গাজরের হালুয়া রেডি হয়ে গেছে। এবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি আবার কিছুটা পরিমাণ দুধ দিয়ে দেব এবং এটাকে বন্ধ করে এর উপর থেকে চিনি দিয়ে সার্ভ করে নেব গাজরের হালুয়া। তো দেখুন এখানে কিন্তু আর আমি এটাকে হতে দেব না, এবার আমি এটাকে সার্ভ করে নেব। তো সার্ভ করার পরে দেখুন ঠিক এতটা টাইপের গ্রেভি আমি চেয়েছিলাম যেন থাকে এর মধ্যে। এটা খেতে এতটা অপূর্ব, বাড়িতে আমি যারা বানাননি এখনও পর্যন্ত ঠিক এভাবে 250 গ্রাম গাজরে 500 গ্রাম দুধ এতটা পরিমাণই লাগবে। এগুলো দিয়ে বানিয়ে দেখুন দুর্দান্ত স্বাদ লাগবে, খেতেও কিন্তু অপূর্ব অপূর্ব। তো একবার চেষ্টা করুন এই শীতে, যেন অবশ্যই আমার রিকোয়েস্টে বানাবেন। এবং যদি এই গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।